আপনার শরীর আজকে কি একটা অবস্থা স্যার? ছোট্ট প্রস্তাব ছিল মেজন ভাই। জি জি। জি আলহামদুলিল্লাহ, আমার শরীরটা প্রতিদিন আলহামদুলিল্লাহ আপনার দয়ায় কিছুটাই হলে ভালো আছে, হ্যাঁ। মেজন ভাই, একটা ছোট্ট প্রস্তাব ছিল মেজন ভাই। জি জি বলেন। প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে আমরা কি প্রথম 2 মিনিট বা 3 মিনিট বিগত দিনে যে ক্লাসটা আমরা করলাম এটার একটা হাইলাইটস নিয়ে ডিসকাস করতে পারি না? জাস্ট আপনি একবার একটু রিমাইন্ডার দিলেন যে কতদিন ক্লাসে আমরা এটা এটা করছি আর আজকে আমরা এই টপিকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা জাস্ট আচ্ছা 2-3 মিনিটের জন্য এটা আচ্ছা করলে আচ্ছা। কতদিনের টপিকটা সবার ভিতরে খুব ভালো ঢুকবে আর ওকে কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ। ওকে, গতকালকে আমরা আলোচনা করছিলাম হচ্ছে ফরমেশন অফ, ব্যাকগ্রাউন্ড থেকে আবার রিপিট হইতেছে, মাইক্রোফোনগুলো মিউট করে নেবেন, কথা শেষ মাইক্রোফোন মিউট করে নিন, তাহলে ভালো হয়। এখন কথা হচ্ছে আমরা গতকালকে আলোচনা করছিলাম যে আবারটা আনমিউট করে নিলেন, তো বলতে চাইলে মাইক্রোফোনটা আনমিউট করে বলে শেষ করে তারপর অফ করে দিবেন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আমরা গতকালকে যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ফরমেশন অফ এসএনআর, এসএনআর অ্যান্ড লেভেলস, মার্কেটে কত ধরনের এসএনআর হয়ে থাকে এবং কত ধরনের লেভেল হয়ে থাকে, যেগুলো দেখে হচ্ছে আমরা মার্কেটে কাজ করে থাকি, ঠিক আছে? এখন আজকে আমরা কথা বলবো যে 1 নম্বর লেভেল কালার চেঞ্জ এসএনআর, কালার চেঞ্জ এসএনআর, ঠিক আছে? কালার চেঞ্জ মার্কেটে কিভাবে করে থাকে, এটা বেসিক কিভাবে ফরমেশনটা হবে, আমরা কিভাবে ড্র করব, যেটাকে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বলে দেখি, হচ্ছে এটা আমরা কিভাবে ফরমেশনটা কি করব, ড্র করব, তারপর ড্র করে হচ্ছে আমরা মার্কেটে এটা অ্যাপ্লাই করব, এবং এটা কোন এসএনআরটা উইক হবে কালার চেঞ্জের, কোনটা স্ট্রং হবে, তারপরে এই যে উইক যে এসএনআরটা আছে এটা কিভাবে স্ট্রং হবে, এবং একটা জোনে যখন মার্কেট আসবে তখন এই জোনে কিভাবে কাজ করব আমরা, ঠিক আছে? তো বেসিক্যালি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যে কনসেপ্টটা, ঠিক আছে, চাঁদ এন্ড ফ্লোর, চাঁদ এন্ড ফ্লোর, ঠিক আছে, চাঁদ এন্ড ফ্লোর, উপর ধরেন আপনার এটা ছাদ এবং এটা হচ্ছে ফ্লোর, ঠিক আছে? এখন আপনার এই জায়গা থেকে মার্কেট উপরে যায়, উপর থেকে আবার নিচে আসে, আবার উপরে যায়, আবার নিচে আসে, তো এরকম করে হচ্ছে আপনার চলতে থাকে মার্কেট। এটা অনেক সময় মার্কেট কি করে, এই জায়গায় নিচের দিকে আপনার ফ্লোর ফুটো করে চলে যায়, অথবা অনেক সময় দেখবেন আপনার কি করে উপরেরটা ফুটো করে উপর দিকে চলে যায়। এই জায়গায় আমরা কি করতে হবে, আমাদের একটু স্মার্ট হতে হবে, ঠিক আছে? আগে আমরা জানতাম যে যখন মার্কেট দুইবার টাচ করবে তখন 3 নম্বর বার যখন আসবে তখন আমরা এই জায়গায় ট্রেড করব, যখন একবার দুইবার আসবে তখন 3 নম্বর বার টাচ করলে আমরা কি করব, ওই জায়গায় ট্রেড করতাম, এটা আমরা জানতাম, ঠিক আছে? তো এটা হচ্ছে একদম বিগিনারের কনসেপ্ট, একটু আপডেট হতে হবে আমাদের, কারণ হচ্ছে এখন মার্কেটে যখন একই লেভেলে দুইবার রেসপেক্ট করে তখন এই জায়গায় কি হয়ে যায়, এই জায়গায় আপনার লিকুইডিটি ক্রিয়েট হয়, ঠিক আছে? লিকুইডিটি ক্রিয়েট হয়ে যেটা গ্রেভ করার জন্য আপনার যেটা হচ্ছে মার্কেট যেটা নেওয়ার জন্য আপনার মার্কেট কি হয়ে যায়, বিহেভিয়ার অর্থাৎ পাগলের মতো কি করে চক্কর লাগায়, এবং এই যে সবগুলা এসএল হিট করে, স্টপ লসগুলা হিট করে হচ্ছে আবার উপরে যায়, উপরে যে যেগুলো ক্রিয়েট হয়েছিল ওগুলা হিট করে তারপর যায়। তো এখন আমরা যদি ওল্ড সিস্টেমে কাজ করি তাহলে আমরা ওল্ড দেখে যাব, তো আমাদের কি হতে হবে, আমাদের কিছুটা হলেও আপডেট হতে হবে এবং আমাদের আপডেট ভাবে কাজ শিখতে হবে। তো কালার চেঞ্জ আমরা যদি এই জায়গায় একটা লেভেল দেখি যে এটা এটা তো এই জায়গায় যেভাবে ড্র করছিলাম আমরা এই জায়গায় তো এসে কাজ করছে, তাহলে আমরা এই জায়গায় কাজ করি না কেন, আমরা এই জায়গায় না গিয়ে এই জায়গায় কাজ করি, তাহলে আমাদের রেজাল্টটা ভালো থাকবে, এই জায়গায় তো মার্কেট ট্রেপ করবে আমাদের। ওকে, তো এখন কালার চেঞ্জের লেভেলটা ফার্স্ট অফ অল বেসিক্যালি আমরা কিভাবে ফরমেশনটা কিভাবে নিব, ফরমেশনটা কিভাবে নিব, তারপর হচ্ছে আমরা লেভেলটা কালার চেঞ্জের কোন সাপোর্টটা স্ট্রং হবে, কোন আপনার রেজিস্ট্যান্সটা স্ট্রং হবে, কোন সাপোর্ট অর্থাৎ কোন সাপোর্টটা উইক এবং কোন রেজিস্ট্যান্সটা উইক হবে, এবং এগুলাকে ফিল্টার করতে করতে আমরা এগুলোকে সুপার স্ট্রং ভাবে কিভাবে ক্রিয়েট করতে পারি, সেই টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং এগুলো আমরা মার্কেটে কি করব, ক্লিয়ার করব। ওকে, এই জায়গায় আমাদের আজকের টপিক হচ্ছে 1 নম্বর কালার চেঞ্জ লেভেল, 1 নম্বর, ঠিক আছে? আমাদের গতকালকে যে 1 নম্বর ছিল 1 নম্বর টপিকের, আজকের এটা হচ্ছে আলোচনা করবো আমরা। ওকে, তো এখন আমরা ফরমেশন বেসিক কালার চেঞ্জ লেভেলটা ড্র করা শিখি, কিভাবে আমরা ড্র করতে হবে আমাদের, ঠিক আছে? কিভাবে ড্র করতে হবে, ধরেন একটা রেড ক্যান্ডেল, তো এই রেড ক্যান্ডেলের নিচের দিকে যে উইকটা থাকবে সেটা হচ্ছে আপনার একদমই ধরেন ছোট, ছোট ধরে নিলাম, তারপরে এই জায়গায় একটা রেড ক্যান্ডেল, যে রেড ক্যান্ডেলের উইকটা আমরা একটু বড় ধরে নিলাম। ওকে, অনেক সময় এরকম বড় হবে, আমরা একটু এরকম ধরলাম,
ওকে, তারপরে হচ্ছে পরে আরেকটা ক্যান্ডেল এই জায়গায় ক্রিয়েট হয়েছে, কিন্তু এই ক্যান্ডেলটা কি নাই, নিচের দিকে কোনো উইক নাই, অথবা উইক থাকতেও পারে। ঠিক আছে, উইক নাই, এই জায়গায় আমরা ধরলাম। তারপরে হচ্ছে ধরেন এই জায়গায় আমরা, এই জায়গায় কোনো উইক নেই, আমাদের একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এই জায়গায় একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, যেই ক্যান্ডেলটার নিচের দিকে উইক আছে। ঠিক আছে, বড় হতে পারে ছোট হতে পারে, যেরকম আপনার মার্কেটে যেরকম থাকবে মার্কেটের অনুযায়ী আপনি কাজ করবেন। ঠিক আছে, এই জায়গায় ধরেন একটা ক্যান্ডেল আসছে, যে জায়গায় হচ্ছে আপনার উইকটা অনেক বড়, এইরকম করে হচ্ছে মার্কেট কি করবে, আপনার ফরমেশন ক্রিয়েট করবে। এর বাইরে যদি হয় তাহলে সেগুলো আমার সাথে শেয়ার করবেন। ওকে, তারপরে এই জায়গায় রেডের পরে গ্রিন ক্যান্ডেল আসছে, এবং এই জায়গায় উইকটা কি, রেড ক্যান্ডেলের উইকের চেয়ে বড়। ওকে, এই জায়গায় হচ্ছে আপনার এই রেড ক্যান্ডেলের পরে বায়ার ক্যান্ডেল আসছে, কিন্তু উইকটা কি ছোট। এরকম হবে আপনার, এক সময় দেখবেন আপনার রেড ক্যান্ডেলের উইক ছোট, এক সময় দেখবেন রেড ক্যান্ডেলের উইক বড়। এরকম দুইটা সিস্টেম থাকবে, যে দুইটা সিস্টেমে মার্কেট কালার চেঞ্জ করে থাকে। তারপরে অনেক সময় আমরা দেখি যে মার্কেট কি করে, হচ্ছে এরকম আমাদের রেড এবং গ্রিন ক্যান্ডেলের নিচের দিকে উইক থাকে না, মার্কেট কালার চেঞ্জ করে না। এটা বেশিরভাগ সময় হয় না, কিন্তু মাঝে মধ্যে হয়ে থাকে। তারপরে এরকমও হয়ে থাকে অনেক সময়। আমরা এখন মার্কেট কি করে, বেশিরভাগ হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই কনসেপ্টটা মার্কেটে চলতেছে, কারণ মার্কেটে যত বেশি ট্র্যাপ আসবে তত বেশি মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন করবে। আমরা যদি একটা জিনিসে ফোকাস করি, একটা ওটিসি মার্কেট হোক অথবা একটা রিয়েল মার্কেট হোক, যখনই মার্কেট বেশি, মার্কেটে ট্র্যাপ চলবে, তখন হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউনটা বেশি থাকবে। তো এই জায়গা থেকে আমাদের দূরে থাকতে হবে। গ্যাপ আপ গ্যাপ ডাউন অতিরিক্ত মার্কেট করতেছে, এর মানে কি মার্কেট ট্র্যাপে আছে, আর আমাদের ট্র্যাপ থেকে দূরে থাকতে হবে। নয়তো আমরা যদি এই জায়গায় পড়ে যাই, একবার দেখেন আমরা 1 মিনিটের জন্য ট্রেড করি, ঠিক আছে, আমরা 1 মিনিটের জন্য ট্রেড করি, কিন্তু আমরা যদি মার্কেটে ট্র্যাপে একবার ফেসে যাই, তাহলে অবশেষে আমরা কি করব, আমরা অবশেষে আপনার লুজার হয়ে যাব। অর্থাৎ আমাদের ইমোশনাল, কারণ 1 মিনিটে ট্রেড করার ক্ষেত্রে আমাদের অনেক সময় ইমোশনটা স্টার্ট হয়ে যায় কুইকলি। তারপরে ধরেন আমাদের এই জায়গায় কি করছে, রেড ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করে উপরে চলে গেছে। ঠিক আছে, রেড ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করে উপরে চলে গেছে। উইকটা বড় হতে পারে অথবা ছোট হতে পারে। পরে ক্যান্ডেলটা আপনার গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে হচ্ছে উপরে চলে গেছে। ঠিক আছে, উইকটা ছোট অথবা বড় সেটা ম্যাটার করে না। ঠিক আছে, যে কোনো ভাবে হতে পারে আপনার। এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসছে, ধরেন উইক নাই অথবা উইক আছে, ছোট উইক। ওকে, এরকম করে হচ্ছে মার্কেট কি করবে, কালার চেঞ্জ করবে। তাহলে এই জায়গায় আমরা কিভাবে লেভেল নিব, এই জায়গায় আমরা কিভাবে হচ্ছে লেভেল ড্র করব। এই জায়গায় কি হয়েছে, রেড কালার থেকে গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল থেকে গ্রিন ক্যান্ডেল হয়েছে, তাহলে এই জায়গায় আমাদের কালার চেঞ্জ করছে। আমরা রেড ক্যান্ডেলের ক্লোজ লেভেল এবং গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেলে একটা লেভেল নিব। তারপরে হচ্ছে এই জায়গায় রেড ক্যান্ডেলের ক্লোজ লেভেল এবং গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেলে আমরা একটা লেভেল নিব। তো যারা হচ্ছে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, আমি মধ্যখানে একটা কথা বলি, যারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না তারা হচ্ছে স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, ট্রাই করেন বারবার স্ক্রিনশট নেবেন সাথে সাথে, যে দেখা যাচ্ছে না শেষ অবধি, যখন দেখা যাবেন তখন আমার সাথে কি করবেন, যোগাযোগ করবেন। ওকে, তারপরে হচ্ছে এই জায়গায় আমাদের রেড ক্যান্ডেলের ক্লোজ এবং এই জায়গায় গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেল, এই জায়গায় আমরা কি করব, একটা লেভেল নিব। ঠিক আছে, তারপরে এখন এই জায়গায় তো আমরা কি করলাম, ওপেন লেভেল এবং ক্লোজ লেভেল আমরা দুইটা নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা দুইটাই হচ্ছে নিয়ে নিলাম। তারপরে ধরেন আমরা কি করলাম, এই জায়গায় আমরা এই জায়গায় যখন চলে আসছি তখন কি হচ্ছে, এই জায়গায় আমাদের রেড ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দিছে, গ্রিন ক্যান্ডেলটা কোথায় ওপেন হয়েছে। আমরা জানি একটা তো ক্যান্ডেল, ভাই এখানে এখানে উইকলি লেভেল নেওয়া হবে না? উইক লেভেল গুলো নিতে হবে না, যে একটা উইক বড় একটা উইক ছোট, এগুলো কি লেভেল ধরা যাবে না? ভাই আসুক না, স্তর বাই স্তর আসতেছে, একটু অপেক্ষা করেন। আচ্ছা ওগুলা ক্লিয়ার করতেছি, একটা একটা করে ধরবো, একটা একটা করে ধরবো, একটা একটা করে ছেড়ে দেবো। হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে, সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। শেষের দিকে আপনাদের জিজ্ঞাসা করব কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। হ্যাঁ, প্রত্যেকটা টপিক শেষে একবার করে জিজ্ঞাসা করবো। এখন থেকে আপনাদের ক্লাসগুলা অনেক সুন্দর করে সাজানো এবং সুন্দর করে আপনারা বুঝবেন। ঠিক আছে, না বুঝলেও পার্সোনালভাবে নক দিবেন, আমি আবারও বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন এই জায়গায় যদি আমরা দেখি, তাহলে রেড ক্যান্ডেলের ক্লোজ লেভেলটা এটা, এই জায়গায় ক্লোজ দিছে। তারপরে গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেলটা নিচেই ওপেন করছে, ওপেন করে এই জায়গা থেকে বায়ারটা অ্যাক্টিভ হয়েছে। এখন আসতে হবে যে বায়ারটা অ্যাক্টিভ কই থেকে হয়েছে, অ্যাক্টিভ কোথায় থেকে হয়েছে। অনেকে বলবেন ওই জায়গায় উইক থেকে হয়েছে, কিন্তু আপনার ক্যান্ডেল দেখতে হবে বডিতে। এই জায়গা থেকে গ্যাপ ডাউন করে এই লেভেল থেকে হচ্ছে আপনার ক্যান্ডেল ক্রিয়েট করছে, তাহলে এই জায়গা থেকে বায়ারটা কি করছে, উপরে গেছে।
ঠিক আছে, এই জায়গায় আপনার লেভেলটা এই জায়গায় হবে আমাদের। বায়ার অ্যাক্টিভ লেভেল আসলেই হচ্ছে এই ক্যান্ডেলের মধ্যে যদি বলি তাহলে এই জায়গায় নিচের লোয়ার উইকে থাকবে বায়ার অ্যাক্টিভ লেভেল। কিন্তু এই জায়গায় দুইটা ক্যান্ডেল মিলে যদি আমরা লেভেল ধরি তাহলে আমাদের কি করতে হবে, বায়ার অ্যাক্টিভ কোথায় থেকে হয়েছে, এই জায়গায় গ্রিন ক্যান্ডেল ওপেন লেভেল থেকে হয়েছে। সেজন্য আমরা এই লেভেল থেকে কি করব, এই লেভেল থেকে হচ্ছে আমাদের বডির যে লেভেলটা সেটাই নিব। ওকে, দয়া করে কেউ একজন শেয়ার করেন স্ক্রিন, দেখা একটু মানে অসুবিধা হচ্ছে। সিস্টেমটা ভালো। দেখতে সমস্যা হচ্ছে। ওকে, স্ক্রিনটা ফুল স্ক্রিন করে নেন। শেয়ার করছেন, ওই স্ক্রিনটা ফুল স্ক্রিন করে নেন। অর্ডার দিলে ছিল, ওরা অর্ডার দিলে ওরা আমাকে বলবে যে আমরা অর্ডার পাইছি। মাইক্রোফোন মিউট করেন, তাহলে আপনি তো দেখতেছেন, আপনি মাইক্রোফোন মিউট করবেন না? ওকে, তারপরে আসেন এই জায়গায়। হ্যাঁ ঠিক আছে, এই জায়গায় যদি আমরা যাই তাহলে এই জায়গায় কি হচ্ছে, আমাদের গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেলটা এই জায়গায়। তারপরে এই জায়গায় আমাদের কি, এই জায়গায় হচ্ছে, এই জায়গায় যদি আমরা যাই এই দুইটা ক্যান্ডেলে তাহলে আমাদের বায়ার অ্যাক্টিভ লেভেল কোথায়, বায়ার ওপেন হয়েছে কোথায়, গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেলে, তাহলে আমরা এই জায়গায় লেভেল নিব। তো আমরা এই জায়গায় যদি উল্টো করে কি করি, এই সেট আপ গুলা ড্র করি, ধরেন হচ্ছে বায়ার থেকে সেলার, এই দুইটা সেট আপ বায়ার থেকে সেলার আমরা যদি ড্র করে দেখি তাহলে আরো ক্লিয়ার হবে আমাদের। ধরেন এই জায়গায় কি করছে, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল। আরে মাইক্রোফোনটা মিউট করো, বুঝতেছে না কিছু মানে কাহিনীটা। তারপরে এই জায়গাতে ধরেন আপনার কি করছে, গ্যাপ আপ করে সেলাররা নিচের দিকে কন্টিনিউ করলো। ওকে, তারপরে এই জায়গায় আপনার মার্কেট কি করছে, এই জায়গায় বায়ার আসছে, তারপরে সেলাররা কিভাবে কন্টিনিউ করছে, গ্যাপ ডাউন করে কন্টিনিউ করছে। এখন এটা হচ্ছে আপনার উল্টো, এটা বায়ার এবং এটা সেলার হয়ে যাবে। ঠিক আছে, তো এখন যদি এই জায়গায় দেখেন তাহলে এই জায়গায় বায়াররা ক্লোজ হয়েছিল, এই জায়গা থেকে কারা অ্যাক্টিভ হয়েছে। এমনও হতে পারে যে জায়গায় লেফট সাইডে একটা লেভেল আছে, যে লেভেল থেকে গ্যাপ আপের মাধ্যমে এই লেভেলে চলে আসছে মার্কেট এবং এই জায়গা থেকে কন্টিনিউ করছে। ঠিক আছে, তো এখন এই জায়গা থেকে বাইরে ওপেন হয়েছে, সেলাররা ওপেন হয়েছে এই জায়গা থেকে, তাহলে এটা আমরা বডির লেভেলটা এই জায়গায় রেড ক্যান্ডেলে ওপেন লেভেল নিব। এই জায়গায় না, এই জায়গায়, এই জায়গায় না, ঠিক আছে, এই জায়গায় না, আমরা এই জায়গায় রেড ক্যান্ডেলে ওপেন লেভেল নিব। অর্থাৎ আমরা যখন রেজিস্ট্যান্স লেভেল ড্র করব তখন হচ্ছে আমরা রেড ক্যান্ডেলের ওপেন লেভেলে বডি লেভেলটা নিব, আর যখন আমরা সাপোর্ট লেভেল ড্র করব তখন হচ্ছে আমরা গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেলে আমরা কি করব, সাপোর্ট লেভেলটা নিব। তারপর এই জায়গায় আসেন, আমাদের ক্যান্ডেলের ক্লোজ লেভেল এবং ওপেন লেভেলটা তো সেম সেম একই জায়গায় আছে, একই জায়গায় আছে। ঠিক আছে, এখন আসেন, আমরা তো এই জায়গায় কি করলাম, বডির লেভেলটা নিয়ে নিলাম। আমরা কি জানি, আমরা জানি এই যে ক্যান্ডেলগুলা, এগুলা হচ্ছে আমাদের কি আসে, একটা ক্যান্ডেলের মধ্যে আপনার টাকা বায়ার এবং সেলাররাই মার্কেটকে নিয়ে এই জায়গায় চলে আসছে, আবার এই জায়গা থেকে উপরে নিয়ে গেছে। তাহলে এই লেভেল পর্যন্ত সেলার আসছিল। আমরা যদি কি করি, একটা লেভেল নেই তাহলে এই জায়গায় আমাদের কাজ কম মিলবে। আমরা যদি একটা লেভেল নেই তাহলে এই জায়গায় আমাদের কাজ কি মিলবে, কম মিলবে। ধরেন এরকম আমরা কি করতে পারবো, অথবা এরকম হলে আমরা ট্রেড করতে পারবো। কিন্তু যদি মার্কেট এই জায়গায় নিচে চলে যায়, এই জায়গায় নিচে চলে যায়, অথবা নিচের লেভেলেই চলে যায়, তাহলে আমরা কি করব, কাজ কম পাবো। এই তিনটা সেট আপ আমরা কি করতেছি, হারাইতেছি। আমরা যদি একটা লেভেল নিয়ে কাজ করি তাহলে আমরা দুইটা সেট আপ পাবো, দুইটা সেট আপে আমরা হয়তো কি করব, ট্রেড করতে পারবো। তো আমরা যদি কি করি, এই যে সমস্ত সেট আপ জেনে নেই তাহলে আমাদের একটা লেভেল থেকে ট্রেডটা হাতছানি হবে না। অর্থাৎ আমাদের কি হবে না, কখনোই একটা লেভেলে স্ট্রং লেভেলে ট্রেড মিস হবে না। যদি ব্রেক করে লেভেলটা, একটা লেভেল যদি এরকম কনফার্মেশন দেয় সিচুয়েশন হয় তাহলে তো ট্রেড করলাম, কিন্তু যদি ব্রেক করে নেয় তাহলে আমরা ব্রেকআউটও জানবো, যে ফেক ব্রেকআউট নাকি ট্রু ব্রেকআউট, কন্টিনিউ করতে হবে নাকি রিভার্স করতে হবে সেটাও জেনে নেব। তখন একটা লেভেল থেকে আমাদের ট্রেডটা হাত থেকে যাবে নাকি আমরা করবই করব, আমরা করবই করবো একটা লেভেলে ট্রেড। ঠিক আছে, তো আমাদের সব কনফার্মেশন অর্থাৎ সব সেট আপে ট্রেড নেওয়ার জন্য একটা লেভেলে আমাদের যে কোনো স্টাইলে যদি মার্কেট আসে তাহলে এই জায়গায় ট্রেড নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, মার্কেটে জুন আকারে নিতে হবে। আমরা জুন আকারে কিভাবে নিব, আমাদের এই জায়গায় সেলাররা কতটুকু পর্যন্ত আসছিল, এই জায়গায় কিন্তু সেলার আসছিল, সেলাররা কতটুকু পর্যন্ত আসছিল, গ্রিন ক্যান্ডেলের এই জায়গায় লো পর্যন্ত নিয়ে আসছিল, তাহলে এই জায়গায় আমরা লেভেল নিব এবং
এই দুইটা লেভেল মিলে আমাদের এটা কি হবে, জোন ক্রিয়েট হবে, আর যেটাকে আমরা বলবো সাপোর্ট জোন। ওকে, এটাকে আমরা কি বলবো, সাপোর্ট জোন বলবো। তারপরে ধরেন এই জায়গায় আমাদের এই সেটআপে আমাদের সেলাররা কতটুকু পর্যন্ত আসছিল, এই লেভেল পর্যন্ত আসছিল, ঠিক আছে। এই জায়গায় আমরা কি বলবো, এই লেভেল পর্যন্ত আসছিল, তাহলে এই লেভেল পর্যন্ত আমরা এটাকে বলবো যে সাপোর্ট জোন। তেমনই ভাবে এই জায়গায় তো আমাদের কোনো উইক নেই, তাহলে একটা লেভেলই হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, এবং এটাতে আমরা কি করব, এটাতে আমরা যদি উপর দিকে কনফার্মেশন দেয় তাহলে তো উপরে ট্রেড করলো, আমরা এই জায়গায় যদি এরকম উপরে আসে তাহলে তো উপরে ট্রেড করলাম, কিন্তু যদি হালকা একটু ব্রেক করে আমাদের জোন নাই তাহলে এই জায়গায় আমরা কন্টিনিউ হলে কন্টিনিউ করব, আর যদি বলি রিভার্স তাহলে রিভার্স করবো। আমাদের সেটআপটা হয়ে গেল। কিন্তু এই জায়গায় আপনার বায়ার অ্যাক্টিভ হয়েছিল এই জায়গা থেকে, তো এই জায়গায় যদি মার্কেট আসে পরবর্তীতে এই জায়গা থেকে আপনার আপনি বলবেন যে ব্রেকআউট করে নিচে উপর থেকে কনফার্মেশন দিচ্ছে নিচের দিকে, কিন্তু আপনি দেখবেন অবশেষে মার্কেট উপরে চলে গেছে, তো আপনার আবার লস হয়ে যাবে এগেন। সেজন্য আপনাকে কি করতে হবে, জোন নিয়ে কাজ করতে হবে। ওকে, তাহলে এই জায়গায় কিভাবে হবে, এই জায়গায় বডির কনসেপ্টটা হচ্ছে আপনার গ্যাপ ডাউন গ্যাপ আপ করছে সেটা আমাদের ক্লিয়ার হয়েছে, কিন্তু উইকের কনসেপ্টটা লোয়ার উইক থাকবে সবসময়, ঠিক আছে। তাহলে এই জায়গায় রেড ক্যান্ডেলের উইকটা আমাদের লোয়ার উইক, এবং এই জায়গায় রেড ক্যান্ডেল সেম। যদি ধরেন এই জায়গায় রেড ক্যান্ডেলের কোনো উইক নেই তাহলে গ্রিন ক্যান্ডেলের উইক নেন, ঠিক আছে। কিন্তু এই জায়গায় যদি আসি তাহলে আমরা এই জায়গায় লেভেল নিলাম, তাহলে এত বড় জোন যদি আমরা নেই, আমরা 1 মিনিটের জন্য ট্রেড করব। মাথায় রাখতে হবে আমরা 1 মিনিটের জন্য ট্রেড করব, এবং এই জায়গায় আমরা দেখতে পারবো যে আমাদের কি হয়ে যাবে, 3 থেকে 4টা ক্যান্ডেল ক্রিয়েট হইতে যেতেছে একটা জোনের মধ্যে, একটা জোনের মধ্যে। এই জায়গায় কিন্তু বায়ার প্রেশার ছিল, যার কারণে হচ্ছে এতটুকু রিজেকশন মার্কেট নিছে, কিন্তু এই জায়গায় 4টা ক্যান্ডেল 5টা ক্যান্ডেল হয়ে যাচ্ছে যে আমাদের কখন আমরা কোন সিচুয়েশনে ট্রেড করব। তখন এত বড় জোন না নিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে যদি পরবর্তীতে আমাদের এই জায়গায় কি দেখেন এই জায়গায় আমাদের এই জোনটা হবে আমাদের মেজর একটা জোন, ঠিক আছে। এটাকে আমরা মেজর স্ট্রাকচার বলতে পারি, মেজর জোন বলতে পারি, মেজর জোন। কিন্তু আমাদের মেজর জোন নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা 1 মিনিটে ট্রেড করবো, যার জন্য আমরা এটাকে কি করব, শিফট করে এটাকে মাইনার জোনে নিয়ে আসবো। যদি এই জায়গায় গ্রিন ক্যান্ডেলের উইক থাকে, দেখেন এই জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছিল, ঠিক আছে, কিন্তু এই জায়গায় এই ক্যান্ডেলের মধ্যে এই লেভেল থেকে আবার বায়ার অ্যাক্টিভ হয়েছিল, যার কারণে আমরা যেহেতু এটাকে বিগ স্ট্রাকচার হিসেবে না নেওয়ার কারণে আমরা এটাকে কি করব, ছোট আকারে নেব, অর্থাৎ স্মললি নিয়ে নেব, এবং এই দুইটা লেভেলে আমরা জোন নিয়ে এই জোনে কাজ করব, এই জোনেই কাজ করব। ওকে, তাহলে আশা করি আপনাদের লেভেল ড্র করা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। ভাইয়া আমি বলছি এই ক্যান্ডেল গুলোর ওপরে কি কোনো উইক থাকবে না? উপরের উইকটা ছেড়েন না, আপনি ছাইরা দেন উপরের উইক। আচ্ছা আচ্ছা, উপরের উইকে কিভাবে, উপরের কালার চেঞ্জ করছে, আমরা সাপোর্ট নিছি, এই জায়গায় যদি নিচে হয়, এই জায়গায় যদি কি হয় নিচে হয় তাহলে তো আমরা সাপোর্ট নিব, আর এই জায়গায় যদি উপরে হয় তাহলে তো আমরা উপরে নিব, উপরে জোন নিব, উপরেটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে যাবে, উপরেটা আমাদের কি হয়ে যাবে, রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো এই জায়গায় আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেছে, এই জায়গায় আমাদের সাপোর্ট হয়ে গেছে, তো এগুলা উল্টো করেন যদি তাহলে এই জায়গায় আপনার রেজিস্ট্যান্স হয়ে যাবে, এগুলো আপনার সাপোর্ট হয়েছে। যদি রেড থেকে গ্রিন হয় তাহলে সাপোর্ট হবে, আর যদি গ্রিন থেকে রেড হয় তাহলে আপনার রেজিস্ট্যান্স হবে। এখন আপনারা যদি বলেন যে এগুলো ড্র করে দেন, তাহলে এই জায়গায় আমি ড্র করে দেখাই, আচ্ছা ড্র করে দেই, আমি আপনাদের আরো ক্লিয়ার হবে। ওকে, আরো ক্লিয়ার হবে, আপনাদের ড্র করে দেখাই, সম্পূর্ণলি ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া লাস্টের ফরম্যাটটা একটু কি বুঝিয়ে দিবেন আরেকবার? ওকে স্যার, ওকে দেখেন, তো এটা আরো বিশ্লেষণ সহকারে বুঝে, এই জায়গায় এখন কি এমন কেউ আছেন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন না? যদি কেউ স্ক্রিন দেখতে না পারেন তাহলে একবার মাইক্রোফোনটা মিউট করে হাতটা লাড়া দেন যে আমি দেখতে পাইতাছি না। ভাই একটা কথা বলি। আচ্ছা, ওকে ওকে দেখেন, তো এখন এই জায়গায় আমরা কি করলাম, এই জায়গায় হচ্ছে আমরা লেভেল নিলাম ওপেন লেভেলে, ঠিক আছে। কিন্তু এই জায়গায় আমরা লেভেল নিতেছি, আমরা জানি যে একদম লোয়ার উইক নিতে হবে, কিন্তু আমরা এই জায়গায় লোয়ার উইক নিতে গিয়ে দেখতেছি জুনটা এত বড় হইতাছে যে মার্কেট এই জায়গায় এর মধ্যে অনেকগুলো ক্যান্ডেল ক্রিয়েট করবে, আমরা জুনটাকে প্রপারলি কাজে লাগাতে পারবো না, যার জন্য আমরা এই যে লেভেলটাকে আমরা শিফট করব। কিসে শিফট করব, আমরা নেক্সট ক্যান্ডেলের উইক অর্থাৎ বায়ার ক্যান্ডেলের উইকের দিকে শিফট করব। যদি বায়ার ক্যান্ডেলের উইক না থাকে তাহলে আমরা এই জায়গায় কি করতে হবে, আমাদের এই জায়গায় নিচের লেভেল নাই, ধরেন বায়ার ক্যান্ডেলের উইক নেই, তাহলে আমাদের নিচের লেভেল না একটা লেভেলেই কাজ করতে হবে। এই জায়গায় যদি ব্রেক করে না তাহলে আমাদের এই জায়গা থেকে কন্টিনিউ করাটা বেটার হবে, কারণ এই জায়গায় যদি মার্কেট কন্টিনিউশন দেয় তাহলে এই লেভেল পর্যন্ত আস্তে আস্তে অনেক সময় হয়ে যাবে,
ঠিক আছে, একটা ক্যান্ডেল এই জায়গায় দিয়েই দিবে, দিয়েই দিবে, কারণ এই লেভেল থেকে বাইরে অ্যাক্টিভ হয়েছে ওই জায়গায় আস্তে আস্তে 1 মিনিট চলে যাবে। যদি ভাগ্যক্রমে চলে আসে তাহলে ওই জায়গায় বাউন্স ব্যাক করলেও আপনার লস হয়ে যেতে পারে, একটু রিস্ক থাকবে। ঠিক আছে, তো এই জায়গায় যদি আমাদের কি থাকে, গ্রিন ক্যান্ডেল লোয়ার উইক থাকে, তাহলে আমরা যদি এটাতে শিফট করি, আমরা শিফট করে এটাকে স্মল জোন করতে পারি। তো আচ্ছা একটা কথা বলি আপনাদের সিম্পলভাবে, যে আমরা জোনটা কতটুকু আকারে নিলে আমাদের ভালো হবে, কতটুকু আকার পর্যন্ত আমরা কতটুকু পর্যন্ত জোনটা নিতে পারবো, কতটুকু পর্যন্ত আমরা জোনটা নিতে পারবো। ধরেন এতটুকু পর্যন্ত আমরা জোন নিতে পারবো, তারপরে হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত জোন নিতে পারবো। ওকে, তারপরে হচ্ছে আমরা কি করতে পারবো, এতটুকু পর্যন্ত আমরা জোন নিতে পারবো না, এতটুকু পর্যন্ত আমরা জোন নিতে পারবো না। ঠিক আছে, এতটুকু পর্যন্ত জোন, এত বড় জোন নেওয়া যাবে না। কত পর্যন্ত অ্যাভেলেবেল হবে, এই জোনটা নেন, এই জোনটা যত ছোট হবে তত ভালো কাজ করবে। ঠিক আছে, যত ছোট হবে তত ভালো কাজ করবে। জোনটা যদি এতটুকু হয় তাহলে অনেক পাওয়ারফুল কাজ করবে, এটাতে অনেক পাওয়ারফুল কাজ করবে, এটাতে অনেক পাওয়ারফুল কাজ করবে, এটাতে আসলে একটু উইক কাজ করবে। আর যদি বড়তে চলে যান না, এত বড়তে চলে যান, তাহলে এত কাজ করতে করতে আপনার কি হয়ে যাবে, ট্রেপ, বেশিরভাগ ট্রেপ হয়ে যাবে, আপনি এই জায়গায় ট্রেপ হয়ে যাবে। তো সেজন্য আপনার স্মল জোন ইউজ করার ট্রাই করেন, তাহলে রেজাল্টটা অনেক আপডেট পাবেন। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? দোনোটার উইক বড় থাকে, তাহলে আমরা জাস্ট ওপেন লেভেলে কাজ করব। দোনোটার উইক বড় থাকলে আমরা ওপেন লেভেলে কাজ করব। ওকে মিজান ভাই, জি জি, মানে আমরা এমন কোন জোন নিব না যেখানে দেখা গেছে একটা দুইটা ক্যান্ডেল অনায়াসে ঢুকতে পারে, মানে এমন একটা জোন নেওয়া উচিত যেখানে দেখা গেছে মিনিমাম মানে মোটামুটি একটা ছোটখাটো একটা ক্যান্ডেল প্রবেশ করতে পারে, ওরকম একটা জোন নেওয়া হবে, জি তাই জি তো জি ভাই? জি জি জি, যত ছোট জুন হবে তত ছোট আপনার তত ভালো কাজ হবে, যত বড় জুন তত হচ্ছে আপনার কাজটা আপনার উইক হবে। ঠিক আছে, আপনার কাজটা উইক হবে, যত ছোট জুন হবে তত আপনার মার্কেট। দেখেন আমি আপনাদের একটু অ্যাডভান্সে নিয়ে যাইতেছি না। ধরেন একটা এত বড় একটা জুন, একটা আমি ডিফারেন্ট দেখাইতেছি আপনাদের, অ্যাডভান্সে যারা একটু আছেন তারা জানবেন, আর যারা জানতেছেন না মাথার উপর দিয়ে চলে যাক, সমস্যা নেই, এটা আপনাদের পরবর্তীতে ক্লিয়ার করে হয়ে যাবে ধীরে ধীরে। একটা ছোট জুন, এখন ধরেন এই জায়গায় সেলাররা আসছে, ওকে যাই হোক এই জায়গায় মধ্যখানে চলে আসছে। ঠিক আছে, এই জায়গায় সেলাররা মধ্যখানে চলে আসছে। এখন দেখেন এই জায়গায় আপনার সেলাররা কন্টিনিউ করতে চায়, যদি কন্টিনিউ করতে চায় তাহলে আপনার কতটুকু সময় নিয়ে উপরে যাইতেছে, এই যে লেভেল ছিল এই লেভেল থেকে কনফার্ম করতেছে যে নিচে যাবে, কিন্তু এত সময় উপরে যেতেছে, কিন্তু এই জায়গায় ওপেন হওয়ার পরই সেলাররা কনফার্ম করতেছে আমরা নিচে চলে যাব, সেলাররা কনফার্ম করতেছে আমরা নিচে চলে যাব। বুঝতেছেন? তাহলে ছোট যদি জুন হয় তাহলে কি করতে পারে, বায়াররা কুইকলি আপনাকে কি রেজাল্ট দিতে পারে, যে বলে দিতে পারে আমরা কি করব, আমরা নিচে চলে যাব, আমরা উপরে চলে যাব। ওকে, আমরা নিচে চলে যাব অথবা আমরা উপরে চলে যাব, কুইকলি আপনাকে বলে দিবে যে আমরা নিচে চলে যেতে চাই বা আমরা উপরে চলে যেতে চাই বা আমরা উপরে চলে যেতে চাই। হ্যালো ভাই, জি আচ্ছা এই যে প্রথম যে ক্যান্ডেলটা আপনি এঁকেছেন, অনেক সময় দেখা যায় যে উইকের আগ থেকে রিজেকশন নিয়ে ফেরত চলে যায়, এটা কি মানে উইক থেকে নিতে হবে না মাঝে মাঝে সময় থেকে নিলেও হবে, জায়গা থেকে নিলেও হবে? এই যে এরকম বলতেছেন আপনি, এই জায়গা থেকে মার্কেট এই জায়গায় উপরে থাকবে, তারপরে হচ্ছে আপনি কি করবেন, এই জায়গায় কিভাবে আপের জন্য অথবা ডাউনের জন্য ট্রেড করবেন, তাই না? জি জি, অনেক সময় উইকে আসেই না, মানে উইকের মাঝে মাঝে না না, তো এই জায়গায় যে আপনি কাজ করবেন, এই জায়গায় যে আপনার টাচ হবে না, এই জায়গায় টাচ হয়ে যাবে, আগে তো আপনি এই জায়গায় জোনটা ড্র করবেন না, এই জায়গায় জোনটা ড্র করবেন, তারপরে তো এই জায়গায় কাজ করবেন। জি, আমি মনে হয় আপনাকে বুঝাতে পারিনি বিষয়টা আসলে। হ্যাঁ, এই জায়গায় আপনি কি করবেন, এই জায়গায় তো আগে জোনটা ড্র করলেন, আপনি এই জোনটা নিলেন, এখন মার্কেট এই জায়গায় আপনার আসার পর তখন আপনার এটা হবে লেভেল ট্রেডিং ইন দ্য এসএনআর লেভেল, ট্রেডিং ইন এসএনআর লেভেলে কিভাবে কাজ করবেন, এই জায়গায় এটা আলাদা কনসেপ্ট। এখন জাস্ট আমরা শিখতাছি যে এই যে লেভেলটা আমরা ড্র করব, লেভেলে কাজ করার পরের টপিক হচ্ছে কাজ করা, এখন আগে ড্র করা শিখতাছি, বুঝছেন? আশা করি আমি আপনাকে বুঝাইতে পারতেছি। জি মিজান ভাই, আমি একটু বলি, এখানে লেভেলে আসার আগেই মার্কেট আবার কাম ব্যাক করে, এইটা বোঝাতে যাচ্ছে ভাই আর কি। এটা হচ্ছে আপনার ডিমান্ড থেকে যাবে, ডিমান্ড আমাদের একটা কি থাকবে, অর্ডার ব্লক অথবা ডিমান্ড জোন থাকবে। তো আমরা কি করব, সবগুলা কনসেপ্ট ক্লিয়ার হবে, যার জন্য বলতেছি এটা মাস্টার মাইন্ড আপনার কি হবে, মেন্টরশিপ হবে, যে জায়গায় আপনি সম্পূর্ণ কিছু ডাউট, এমন কোনো ডাউট আপনার থাকবে না, এটা ধীরে 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 ক্লিয়ার হবে। তো এখন আমার কথা হচ্ছে যে আমি যেই টপিকে আলোচনা করতেছি
ওই টপিক নিয়ে আলোচনা করেন, সামনের দিকে না বাইরে এই জায়গায় আলোচনা করাটা বেটার হবে। যেই কথাটা বলতেছি, আমি যে কোয়েশ্চেনটা করতেছি, আমি স্ক্রিনে যেটা ড্র করতেছি, এটা রিলেটেড যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করবেন। আপনি যদি একটু আপডেট ক্রিয়েট কি করেন, একটু আপনার হচ্ছে অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন করে নেন, তাহলে দেখেন এই জায়গায় আপনি না, এই জায়গায় বিগিনাররাও আছে যারা কি করবে, যারা হচ্ছে আপনার বুঝবে না, যারা বলবে যে কি বলতেছেন, আমরা তো মাথার উপর দিয়ে যেতেছে আমাদের। তো সেজন্য যেগুলো স্ক্রিনে ড্র করতেছি ওগুলো রিলেটেড, যদি এই রিলেটেড যা বলতেছি এই রিলেটেড যদি কোয়েশ্চেন থাকে তাহলে কি করেন, আমাকে আস্ক করেন, আমি আনসার দিয়ে দিই। আর হচ্ছে অ্যাডভান্স লেভেলে যাই না, ঠিক আছে? ওকে, এই জোনের এটা অনেক গুরুত্বপূর্ণ, আপনি যেটা শেখাচ্ছেন এটা খুব কাজ করে মার্কেটে। অতএব এটাই আপনার আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করেন, আমরা অ্যাডভান্স আস্তে আস্তে শিখবো, ওকে, আমরা আগের গুলো এখন শিখবো না। ওকে 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 এটা ক্লিয়ার করবো, সবাইকে বুঝ দিতে হবে, ঠিক আছে? গতকালকেও দেখছি আপনারা অনেক কিছু করছেন, এরকম না। সবাই আমার হচ্ছে এই জায়গায় যারাই আছেন তারা সবাই হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারের মতো, যাদের হচ্ছে আমার একটা উদ্দেশ্য সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। আমি চাইবো না কাউকে পিছনে ফেলে রেখে আপনার কি করতে এগিয়ে যেতে। আমরা যদি সবাই এক একজনের হাত আরেকজন ধরে নেই তাহলে হচ্ছে সবাই একসাথে কি করব, এগিয়ে যাব। এই জায়গায় যদি আমরা একজনের হাত আরেকজনের ধরে নেই তাহলে এই জায়গায় যদি একজন পিছনে পড়ে যায়, এই জায়গায় যারা যাবে তারা হচ্ছে যদি এই জায়গায় যারা আছে তারা যদি এটাকে টান দেয় তাহলে সেও চলে আসবে লানির মধ্যে। তো সবাই একসাথে এগিয়ে যাব, ঠিক আছে? সবাই একসাথে এগিয়ে যাব, এই জায়গায় আমরা কাউকে পিছনে ফেলে যেতে চাই না। আর যারা দেখবো আমি উইক, যারা পিছনে কি করতেছে, পিছন হয়ে যাচ্ছে, তাদেরকে আমি মাঝে মধ্যে একদম নিচে থেকে গিয়ে হচ্ছে মাঝে মধ্যে জিজ্ঞাসা করব, কোয়েশ্চন জিজ্ঞাসা করবো যে এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে। মাঝে মধ্যে আমি মাইক্রোফোনটা আনমিউট করবো। এখন তো আপনাদের জাস্ট শুরু হয়েছে, শুরু হতে দেন, তারপর না দেখবেন কিভাবে ক্লাসের শিডিউলটা কতটুকু সুন্দর আর কতটুকু আপনার ইন্টারেস্টেড ক্লাসগুলো হবে, এগুলো একদম পানির মতো আমরা বুঝবো। এবং মার্কেটে কি আমরা অ্যাপ্লাই করবো যখন, তখন আমরা বুঝবো যে এত রিড করা, মার্কেট রিড করা এত সহজ, আগে তো জানতাম না, ঠিক আছে? আসলেই হচ্ছে মার্কেট রিড করাটা এত এত ইজি যদি আপনি মার্কেটের সঠিক নিয়ম অনুযায়ী মার্কেটের কাটাকাটি করেন। কিন্তু আপনি হুদায় কাটাকাটি করলে মাথার উপর দিয়ে আপনার মার্কেট চলে যাবে এবং আপনার স্টপ লস হিট করাবে। তো বি কেয়ারফুল। আমি যেই কথাগুলো বলবো, মার্কেটে যেগুলো দেখাইতেছি এগুলা রিলেটেড কোয়েশ্চেন করবেন, অনেক সুন্দরভাবে ক্লাসটা সাজাবে, হ্যাঁ মানাবে, সুন্দর থাকবে। ওকে, ইনশাল্লাহ আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখন ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যালো ভাইয়া। বলেন। হ্যালো ভাই, প্রথম যে উপরের যে কালার চেঞ্জিং লেভেল যে জোন ক্রিয়েট করছেন, জি জি, প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা তিনটা কি আমাকে সেম, একটা মানে প্রথমটাই উইকটা রেডেরটা উইক লো, আর দ্বিতীয়টা রেডের উইক বড়। যাই হোক, আপনার যেইভাবে হোক আমরা যখন উইকের লেভেল নিব তখন একদম নিচের উইকের লেভেলটা নিব, নিচের উইকের লেভেলটা নিব। আর যখন আমরা বডি নিব তখন বডির যদি কি হয়, সাপোর্টে নেই গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ নিচে থেকে মার্কেট আসে উপর থেকে এসে আবার উপরে যায়, নিচে উপর থেকে নিচে এসে আবার উপরে যায়, তাহলে আমরা গ্রিন ক্যান্ডেল নেব। অর্থাৎ সাপোর্ট লেভেলে আমরা গ্রিন ক্যান্ডেলে ওপেন লেভেল নিব, গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে। আর যদি কি হয় আমাদের গ্রিন থেকে রেড হয়, অর্থাৎ আমরা যদি রেজিস্ট্যান্স লেভেল নেই তাহলে রেড ক্যান্ডেলে ওপেন লেভেল নিব। আর আমরা উইক নিব সবচাইতে, আমরা যখন কি করব রেজিস্ট্যান্সে নিব তখন হায়ার উইক নিব, আর যদি আমরা কি করি সাপোর্টে নিই তাহলে লোয়ার উইক নিব। ক্লিয়ার? ওকে, আসেন এখন তো আমরা কি করব, তবে ভাইয়া ট্রেড নেওয়ার যে সময়টা, মানে কোন ক্যান্ডেলের ট্রেডটা নেওয়া হবে আমাদের? ট্রেড নেওয়ার কথা আলাদা শিখাইতেছি, আলাদা শিখাবো ট্রেড কিভাবে নেবেন, ঠিক আছে? ভাইয়া জি 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 জি, ট্রেড তো আসবে পরে। আমাদের একটা এক্সাম্পল দিলে ভালো হয়, মানে মার্কেটে কিভাবে এটা আমাদের সরাসরি মনে করেন কটেক্সে মার্কেটে যায়, এর এক একটা এক্সাম্পল দিলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, দিতেছি। হ্যাঁ রাইট বলছিল ভাইয়া। মিজান ভাই। জি জি, বলেন। হ্যালো ভাইয়া, আমি ওই যে একটু প্রিভিয়াস পেজটা আমি দেখতে চাচ্ছি, আপনি যেটা ড্র করছিলেন। আমি এই জায়গায় একটা জিনিস আমি একটু দেখতে চাচ্ছিলাম, একটা জিনিস একটু সমস্যা হচ্ছে, এটা হয়তো বা সবাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যেত আর কি। এখানে যে আমাদের যে কালার চেঞ্জ লেভেলের যে আপনার রেড উইথ গ্রিন যে আপনার ক্যান্ডেল গুলা করা হয়েছে, দেখা গেছে এখানে প্রত্যেকটাই বেশিরভাগই দেখা যাচ্ছে আমার বুলিশ এনগালফ করা না। তো এখন এখানে তো ক্যান্ডেল আমার যখন কালার চেঞ্জ হবে তখন তো ওই ক্যান্ডেলটা দেখা গেল অনেক সময় ওই রেড ক্যান্ডেলের চেয়ে ছোট হইতে পারে, তাই না? তো সেই জিনিসটা আমি একটু জানতে চাচ্ছিলাম। জাস্ট কালার চেঞ্জ করছে, এই জায়গায় ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা যদি এতটুকু হয়ে যায়, যে এতটুকু, ঠিক আছে, তাহলে এটাও কালার চেঞ্জ। জাস্ট আমাদের কি হয়েছে, আর এটা যদি কি হয়ে যায় এতটুকু হয়ে যায় তাহলে সেটা কোনো ব্যাপার না, আমাদের জাস্ট আমরা এটা দেখবো যে কালার চেঞ্জ হয়েছে কিনা, ঠিক আছে?
জি এখন জি অপোজিট কালার আসছে কিনা সেটা আর কি, আসছে তাই তো? কিনা, এবং এই যে ক্যান্ডেলটা জি এটার বডি আছে কিনা, না এটা ডোজি। ডোজি হলেও আমাদের এটা কি সঠিক। থাকবে, ডোজি হওয়ার পরে যদি মার্কেট এই জায়গা থেকে উপরে চলে যায় তাহলে এটাও আমাদের ডোজি এসএনআর হবে। কি হবে? ডোজি জি 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 এসএনআর হবে। ডোজি আছে, মিজান থ্যাংক ভাই ইউ। আমাকে আমাকে 10 সেকেন্ড সময় দিবেন জি প্লিজ। জি অবশ্যই অবশ্যই, সবাই সময় পাবেন। কি বলেন আচ্ছা বলেন। ভাই আমি বলতে চাচ্ছি স্যার, আমি যে ক্লাসগুলো নিচ্ছেন প্রত্যেকটা ক্লাসের এই দেখানো ড্রয়িং করার পরে আমাদেরকে ডিমো অ্যাকাউন্টে যায় এই কটেক্সে একটু এটা একটা এক্সাম্পল দিবেন, তাহলে আমাদের নলেজে ঢুকবে এটা প্র্যাকটিক্যালি। মানে এটা তো দেখাইতেছেন, বাট ওই যে যখন কটেক্সে সরাসরি ডিমো অ্যাকাউন্টে ট্রেড নিয়ে দেখাবেন বা এই দিকে দেখাবেন, তাহলে আমাদের সবার জন্য আমি মনে করি যে এটা আমাদের জন্য বেস্ট হয়ে হয়। ট্রেডের ট্রেডের বিষয়টা পরবর্তীতে, এখন তো জাস্ট ড্র করা শিখেতেছি বেসিক্যালি। ওগুলা কি করব, আপনাদের কি মার্কেটে ব্যাক টেস্টিং এর জন্য এগুলা ট্রাই করাবো, এবং তারপরে আসবে আমাদের লাইভ অবজারভেশন, তারপরে হচ্ছে আসবে লাইভ ট্রেডিং। তো এগুলা তো আলাদা আলাদা সেশন। এখন এই কনসেপ্টের উপর যদি মার্কেটে গিয়ে ট্রেড করা শুরু করি তাহলে তো আপনার দেখা যাবে যে 5টার মধ্যে 3টা 4টা ট্রেড উইন হইতাছে না, বুঝেন নাই? জি জি থ্যাংক ইউ ভাই। ওকে, তো অনেকের এক্সাম্পল দেন ভাই। জাস্ট এক্সাম্পল দেখালে হবে যে এটা কালার আছে, যেটা কালার আছে, তাহলে মাথায় ঢুকবে হ্যাঁ এটা তাহলে কালার। দেখেন দেখেন এক্সাম্পল তো দেখাবো না, বলতেছি দেখাই তো, দেখাতে হবে তো, বুঝেন নাই? দেখাবো, সবকিছু দেখাইতেছি। দেখেন এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় আপনার আমাদের এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় রেড থেকে গ্রিন হয়েছে। এখন এই জায়গায় আমরা ওপেন লেভেল নিয়ে নিলাম। ওকে, ওই জায়গায় আমরা কি করলাম, লোয়ার উইক নিয়ে নিলাম, লোয়ার উইক নিয়ে নিলাম। ঠিক আছে, তো আমাদের কি হয়ে গেল, এই জায়গায় একটা জোন হয়ে গেল। এই জোনটা আমাদের কি হইলো, একটা সাপোর্ট জোন হইলো। তো এই জায়গায় আসছে মার্কেট, কিরকম করে কাজ করতেছে সেটা আলাদা টপিক, সেটা আমরা কিসের জন্য মার্কেট গ্যাপ ডাউন করলো, কিভাবে মার্কেট হচ্ছে এটাকে ব্রেক করলো, সেটা আমরা যখন আসবো তখন হচ্ছে আমরা বুঝে নিব যে মার্কেটে এরকম হলে, সিচুয়েশন হলে মার্কেট কন্টিনিউ করবে। আসলে হচ্ছে মার্কেটের এই জায়গায় কিনা, এই জায়গায় কোনো ট্রেড নাই, একটাই ট্রেড আছে, যেটা হচ্ছে আমাদের এই ট্রেডটা, এটা হচ্ছে একটা শিওর শট। ঠিক আছে, এটাতে আপনারা যদি ডাউনের জন্য ট্রেড করেন অ্যাকুরেসিটা পাবেন হচ্ছে 80% অথবা 70%। ঠিক আছে, এটা যদি আপনারা রিভার্সালের জন্য ট্রেড করেন এটাতে আপনারা 60% অথবা 70% রেজাল্ট পাবেন। এটা যদি আপনারা কি করেন, আপনারা এটাতে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করেন, তাহলে এটার এই যে ক্যান্ডেলটা, এটার রেজাল্টটা পাবেন হচ্ছে 80% থেকে আপনার 85%-এর মধ্যে থাকবে। কিন্তু এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলে যদি আপনারা ট্রেড করেন তাহলে হচ্ছে 95% অ্যাকুরেসি পাবেন। তো এখন আপনাদের ইচ্ছে যে আপনারা কোন অ্যাকুরেসিতে কীভাবে কাজ করতে চাইতেছেন, কোন অ্যাকুরেসিতে কীভাবে কাজ করতে চাইতেছেন। ওকে, আমরা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমাদের যে 100% যেগুলো থাকবে ওগুলোতে আমরা কাজ করবো। আসেন এই জায়গায় আসি, আমরা এই জায়গায় কি হয়েছে, রেড থেকে গ্রিন হয়েছে। তো এখন আমরা এই জায়গায় ওপেন লেভেল নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমরা এই জায়গায় যদি নেই তাহলে আমাদের জোনটা কত বড় হইতেছে দেখতেছেন, জোনটা এত বড় হয়ে যাচ্ছে। তো আমরা কি করি, জাস্ট ওপেন লেভেলে কাজ করি। এই জায়গায় মার্কেট আসার পর আমাদের কি দেয় নাই, কোনো কনসেপ্ট দেয় নাই। এই যে ব্রেকআউটটা করছে এটা ফেক ব্রেকআউট ছিল, এই জায়গা থেকে আমাদের রিভার্সাল ছিল, কিন্তু মার্কেট গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করে হচ্ছে অবশ্যই কন্টিনিউ করে নিছে। ওকে, যাই হোক, এরকম আমাদের থাকবে, মার্কেটে অনেক কনসেপ্ট থাকবে, অনেকভাবেই আপনার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আসেন এই জায়গায় যদি আমরা জোন নেই তাহলে এত বড় জোন নিয়ে আমরা কাজ করব? এই জায়গার মধ্যে অনেক কিছু হয়ে যাচ্ছে, তো এই জোনের মধ্যে অনেক কিছু হয়ে যাচ্ছে, আপনি কি কাজ করবেন? এই জায়গায় একটা লেভেল নেন জাস্ট। ঠিক আছে, মার্কেট চেক করছে, এই জায়গায় চেক করে নেই, এই জায়গায় চেক করছে, তো এই জায়গা থেকে আপনার কনফার্মেশন দেওয়া ছিল, গ্যাপ আপ করছে, যার কারণে হচ্ছে ব্রেক করছে, ওগুলো আলাদা টপিক। ঠিক আছে, আমরা একটু রিয়েল মার্কেটেও যাই, রিয়েল মার্কেটে গিয়ে হচ্ছে ড্র করি, দেখি। এই জায়গায় দেখেন আমাদের কি হয়েছে, আমরা জাস্ট বডিতে নিলাম। ওকে, তারপর হচ্ছে আমরা একটা আপার উইকে নিলাম। তো আমাদের ছোট্ট আকারে জোনটা হয়েছে, ছোট্ট আকারে জোনটা হয়েছে। ঠিক আছে, এই জায়গায় আমাদের জোন হয়েছে, মার্কেট কিভাবে ব্রেক করছে, কেন কন্টিনিউ করলো, এই জায়গায় হয়তো কি ছিল, ট্রু ব্রেকআউট ছিল, যার কারণে হচ্ছে এটা কন্টিনিউশনের ট্রেড থাকবে। ঠিক আছে, তো আমরা এটা ব্রেকআউটের কি করব, যখন আমরা ব্রেকআউটের কনসেপ্টে যাব তখন এটা আমাদের শিওর শট হবে এটা। ঠিক আছে, ওকে। ভাই এখানে এক্সিশন ক্যান্ডেল যেটা ক্রিয়েট করছে, যে এখানে আমরা কালার সেন্স কি ধরতে পারবো? এই জায়গায় হ্যাঁ এখানে কি কালার সেন্স ধরতে পারবো? নিচে না উপরে? উপরে। এই জায়গায় এক্সিশন ক্যান্ডেল হোক আর যাই হোক, আপনি জানেন এটা এক্সিশন, মানলাম আপনি জেনে গেছেন। তো এই জায়গায় রেড থেকে কি গ্রিন থেকে কি রেড হইছে, কালার চেঞ্জ করছে, কালার চেঞ্জ, আমাদের ফোকাস থাকবে কালার চেঞ্জে। কালার চেঞ্জ হইছে হয় নাই? কালার চেঞ্জ হয়েছে।
কালার চেঞ্জ হয়েছে, লেভেল ক্রিয়েট হয়ে গেছে। এখন লেভেল নেন, মার্কেট আসছে এই জায়গায় কোন সিচুয়েশন দেয়, কোন মোমেন্টামে আসতেছে, ঠিক আছে, মোমেন্টাম গ্রোয়িং নাকি লুজিং নাকি উইক মোমেন্টাম, এই জায়গায় যে আসতেছে কোন কিভাবে আসতেছে, কালার করলে কি লেভেল হয়ে যাবে? কালার চেঞ্জ করলে কি লেভেল হয়ে যাবে? কালার চেঞ্জ, হ্যাঁ কালার চেঞ্জ, এটা তো সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স লেভেল হইছে এই জায়গায়, রেজিস্ট্যান্স লেভেল হইছে, এসএনআর বলা হয় না এটাকে, এটা তো রেজিস্ট্যান্স লেভেল হইছে, ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স লেভেল। লেভেলটা নিচেও কি তাহলে নেওয়া যাবে আরেকটা লেভেল, এই যে red বড় রেড ক্যান্ডেলটা নিচে আরেকটা লেভেল নেওয়া যাবে এইটারই এই জায়গায় হ্যাঁ এই যে যেটা দেখাইছিলেন এটাতে হ্যাঁ হ্যাঁ এটাতেও লেভেল নেন, সমস্যা কি? এটাতেও লেভেল নেন, সমস্যা কি? এটাতে লেভেল নেন, মার্কেট ব্রেকআউট করছে, গ্যাপ ডাউন করছে, কিসের জন্য গ্যাপ ডাউন করছে, মার্কেট কোথায় থেকে আসতেছে, এই জায়গায় যদি আমরা নেই তাহলে এই জায়গায় নিলাম। এখন আমরা এই জায়গায় যদি নেই তাহলে আমাদের জোনটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণ হচ্ছে আমরা এই জায়গায় কি করব, ছোট করে নিব, ওটাকে শিফট করে আমরা স্মল ভাবে জোন ক্রিয়েট করব। তো এটা হয়ে যাবে আমাদের জোন, এটা হয়ে যাবে আমাদের জোন, ঠিক আছে, ওকে। তো এরকম আমরা যখনই মার্কেটে দেখবো কালার চেঞ্জ কালার চেঞ্জ কালার চেঞ্জ, তো আমরা অনেকটা কালার চেঞ্জের লেভেল পেয়ে যাব, অনেকটা কালার চেঞ্জের লেভেল পেয়ে যাব, ঠিক আছে, কালার চেঞ্জ লেভেল, কালার চেঞ্জ লেভেল, কালার চেঞ্জ, হ্যাঁ কালার চেঞ্জ, কালার চেঞ্জ, হ্যাঁ কালার চেঞ্জ, কালার চেঞ্জ, কালার চেঞ্জ, শুধুই অনেকগুলা লেভেল মার্কেটে হয়ে গেল। এখন কোন লেভেল থেকে মার্কেট কি করলো, রিভার্স করলো, আর কোন লেভেল থেকে মার্কেট কন্টিনিউ করলো, তো সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, আমরা তো সবগুলা লেভেল নিয়ে নিলাম, তাহলে কয়টা ওয়ার্কেবল আছে, কোনোটাই তো দেখতেছি এই জায়গায় ওয়ার্ক করতেছে না, তাহলে কোন লেভেলগুলা আসলে হচ্ছে স্ট্রং, যে লেভেলগুলো স্ট্রং হবে ওই লেভেলগুলো হচ্ছে মার্কেটে কাজ করবে। আমরা কোন লেভেলগুলোতে কাজ করব, মেইন যে কথাটা সেটা হচ্ছে আমরা কোন লেভেলগুলোতে ট্রেড প্লেস করব, অর্থাৎ কোন সাপোর্টে আমরা ট্রেড করলে আমাদের ট্রেডটা বেশিরভাগ চান্সেস থাকবে উইন হওয়ার, এবং কোন সাপোর্ট লেভেলে আমরা ট্রেড করলে আমাদের কি থাকবে, চান্স কম থাকবে যে এইটা মার্কেটটা কি করবে, আমাদের এই জায়গা থেকে লস করে দিতে পারে, লস করে দিতে পারে। ধরেন এই জায়গায় একটা কি আসছে, গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে এই জায়গায় রেড ক্যান্ডেল আসছে, ঠিক আছে, এই জায়গায় আমাদের কি হয়েছে, একটা জোন হয়েছে, ঠিক আছে, তো এই জোনটা হচ্ছে একটা স্ট্রং জোন, স্ট্রং জোন, তো সেজন্য এই জায়গায় মার্কেট কি আসছে, মোমেন্টামে আসছিল, একটা ক্যান্ডেল আসছে পরে একটা ক্যান্ডেলে চলে আসছে, তাহলে এই জায়গায় তো কোনো মোমেন্টাম নাই, বায়ারদের প্রেশারও নাই, ঠিক আছে, কোনো মোমেন্টামে নাই বায়াররা, কিন্তু সেলাররা এখন অ্যাক্টিভ আছে, সেলার এই জায়গায় কি বলতেছে, স্টপ বলতেছে, কিন্তু এই জায়গায় যে বায়ার আসছে একটা ক্যান্ডেলের লেভেলে আসছে, ঠিক আছে, যার কারণে লেভেলের নিচে এসে ক্লোজ দিছে, এই জায়গায় আমাদের লেভেল থেকে কনফার্মেশন নিয়েছি, এই জায়গায় আমাদের এই ক্যান্ডেলটা আমাদের একটা ডাউনের জন্য শিওর শট, কারণ কেন হবে, কারণ এই লেভেলটা আমাদের একটা স্ট্রং লেভেল, তারপরে হচ্ছে এই জায়গায় যে নিচের জোনটা, এই জোনটা হচ্ছে আমাদের একটা স্ট্রং লেভেল হবে, ঠিক আছে, এটা আমাদের স্ট্রং লেভেল হবে, মার্কেট চেক করছে, চেক করে গেছে, চেক আউট, ঠিক আছে, এই জায়গায় আসছে, দেখেন এই জায়গায় আমাদের ট্রেড হয়েছিল, এই জায়গায় ট্রেড হয়েছিল, আবার যখন আসছে আবারও রেসপেক্ট করছে, আবার যখন আসছে আবারও রেসপেক্ট করছে, কিন্তু জাস্ট ওয়ান টাইম ইউজ করেন, দেখেন এরকম মনে রাখবেন, একবার ইউজ করছেন অ্যাকুরেসি 90%, 2 নম্বর পর ইউজ করতেছেন অ্যাকুরেসি 70%, 3 নম্বর পর ইউজ করতেছেন অ্যাকুরেসি হচ্ছে 50%, ডাউন হইতেছে কতটুকু, তাহলে একবার ইউজ করেন, রেজাল্টটা হাই লেভেলের পেয়ে যাবেন, ওকে। তো এখন কোন লেভেলগুলো, আমরা তো মার্কেটে অনেক লেভেল ড্র করি, যখন আমরা কালার চেঞ্জের লেভেলের ফরমেশনগুলো ড্র করতে শিখে গেলাম, এখন আমরা মার্কেটে কি করব, আমরা যাব গিয়ে ঢুকে এত লেভেল ড্র করব যা হচ্ছে সীমাহীন, ঠিক আছে, এত লেভেল ড্র করব, ড্র করে হচ্ছে মার্কেটে একদম ভরিয়ে দিব, ঠিক আছে, এত লেভেল আমরা ড্র করব, মার্কেট কি হয়ে যাবে, একদম ভরপুর হয়ে যাবে আমাদের লেভেলে, কিন্তু যখনই আমরা লেভেলে ট্রেড করব তখন আমাদের কি হবে না, আমাদের ট্রেডগুলা উইন হবে না। ধরেন মার্কেট আমাদের এই জায়গায় লেভেল আছে, আমরা ট্রেড করছি, মার্কেটের জায়গায় উপরে আসছে, ব্রেক করে চলে গেল, তো এই জায়গায় আমরা ট্রেড করছি, এটাও ব্রেক করে চলে গেল, কিন্তু এই জায়গায় আমরা ট্রেড করি নাই, মার্কেট রিভার্স করে দিল, এই জায়গায় আমরা ট্রেড করি নাই, মার্কেট রিভার্স করে একটু নিচে আসছে, তারপর আবার কন্টিনিউ করলো, এটাকে ব্রেক করলো, এই জায়গায় আমরা ট্রেড করছি, মার্কেট ব্রেক করে নিল, এই জায়গায় আমরা ট্রেড করি নাই, মার্কেট রিভার্স করে দিল, তো আমাদের সাথে এটাই হচ্ছে। এই যে লেভেলটা, এই লেভেল থেকে কেন মার্কেট রিভার্স দিতেছে, এই লেভেল থেকে কেন মার্কেট রিভার্স দিতেছে, এই লেভেল থেকে কেন দিচ্ছে না, এই লেভেল থেকে কেন দিতেছে না, এই লেভেল থেকে কেন দিতেছে না, সেটা তো অবশ্যই জানার প্রয়োজন। কেন দিতেছে না, কারণ হচ্ছে মার্কেট হয়তো এই লেভেলটাকে কি করতেছে, চেক ব্রেকআউট করতেছে, অথবা মার্কেট এই লেভেলটাকে আগে উইক বানিয়ে তারপর চলে আসছে, অথবা মার্কেট এই লেভেলটা কি ছিল, আগে থেকেই উইক ছিল, যার কারণে উইক লেভেলে আপনার কি ধরনের বায়ার থাকবে, মার্কেট মোমেন্টামে আছে, যার বায়ার প্রেশার অনেক বেশি, যার কারণে কন্টিনিউ করে নিল। একটা ট্রেডের পিছনে অনেকগুলো লজিক থাকতে হবে, যদি এরকম লজিক থাকে আপনার, তাহলে আপনার ট্রেডগুলো উইন হতে, মার্কেট উইন দিতে বাধ্য থাকবে।
এরকম কি লজিক হতে হবে দেখেন, কোন লেভেলগুলো স্ট্রং হবে আর কোন লেভেলগুলো আসলে হচ্ছে উইক হবে। যেই লেভেলগুলো উইক হবে এগুলো আমরা কিভাবে ফিল্টারের মাধ্যমে এটাকে স্ট্রং করতে পারি, অথবা যে লেভেলগুলো আমাদের উইক হবে সেগুলো কিভাবে আমাদের কি হবে সুপার স্ট্রং হবে। উইক লেভেলগুলো সুপার স্ট্রং হবে এবং স্ট্রং লেভেলগুলো স্যার আমার সুপার একটা স্ট্রং কোশ্চেন হবে। ছিল। জি বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে আমরা যে ক্যান্ডেলটা এন্ট্রি নিব আপনি যদি বলে দিতেন আপনারা এই ক্যান্ডেলটা এন্ট্রি নেবেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। ভাই আমি একটা কথা বলি, স্যার কিছু মনে করেন না, আপনার স্যারের টপিক গুলা সাজায় রাখছে, ঠিক আছে? ক্লাস যখন শেষ হবে আপনি পুরো ক্লাসটা ভালো করে দেখার পরে 2-3 বার দেখার পরে পরবর্তী দিনে বলবেন যে স্যার গতকালের ক্লাসে এই টপিকটার এটার উত্তর কি হবে, ঠিক আছে? আপনার আনসারটা কোশ্চেনটা সাজায় রাখবেন, পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করবেন। আচ্ছা ভাই ক্লাস আরো অনেক অনেক বাকি আছে, আমরা যদি এখনই যদি টপিকটাই ক্লিয়ার মানে করেন, সব আপনি কেন বুঝতে চেষ্টা কোশ্চেন করি করেন তো ভাই? হবে না। ক্লাস আরো অনেক মানে বাকি আছে, আমাদের ওই ভাইয়া পর্যন্ত যখন ওয়েট করা বাকি। লেভেলে যাবে তখন এটা এমনিতেই বুঝতে পারবে। ভাই কয়েকবার বললো যে তুমি আমরা বেসিকটা যখন দেখে নেব যেতেছে তখন ভয় করেন সেটা না ভাই। দেখিয়ে দেব। সো আমাদের এখনই অ্যাডভান্স লেভেলে যাওয়ার দরকার নেই ভাই, যেভাবে করতেছে সেটাই ঠিক করতেছে, আমরা বেসিক বেসিক থেকে থেকে সুন্দর করে উঠতেছি। বুঝিয়ে দিতেছে। আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা এখানে আচ্ছা 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 মাইক্রোফোনগুলো মিউট করেন মিউট আপনারা কি করেন। ক্লাস করতে আসছেন নাকি এখানে গল্প করতে আইছেন? মাইক মেজাজটা গরম করে দেন আপনারা। মিউট করেন, মিউট করেন না, মিউট করেন, কথা বলেন না, আপনিও কথা বলে ফেললেন। মিউট করেন, মাইক্রোফোনগুলো মিউট করেন। আরে ভাই আপনাদের কথার কারণে তো কান ব্যথা হয়ে যায়, এই কারণে বাধ্য হয়ে কথা বলছি। 3 দিনে কয়টা কথা বলছি আমি থামেন বলেন না, তো? আপনি আবার বাড়াচ্ছেন কেন? থামেন। ফাইজলামি শুরু করছেন মিয়া। আমি কিন্তু রিমুভ দেখেন শুনেন শুনেন, আমি কিন্তু আগামীকালকে থেকে আপনাদের কাউকে মাইক্রোফোন আনমিউট করার অনুমতি পাবেন না, মনে রাখবেন। ভালো হবে স্যার। হ্যাঁ এখন আপনাদের গতকালকে আপনাদের রাত্রে আপনাদের দেখাইলাম, কালকে রাত্রে আপনাদের দেখাইলাম 6 পেজের পোলাপাইন কিভাবে প্রফিট জেনারেট করতেছে। দেখেন নাই তাদের গ্রুপে কিভাবে তারা প্রফিট জেনারেট করতেছে? আপনাদের তো আমি বললাম আপনাদের সবাইকে প্রফিটেবল বানিয়ে দিব, 100% গ্যারান্টি দিলাম প্রফিটেবল বানিয়ে দিতাছি। তো এখন একটু আগে বলতাছি যে কি করেন আপনারা, দয়া করে কি করবেন না, কনসেপ্টের বাইরে যাবেন না, কনসেপ্টের ভিতরে থাকেন। তো আমরা কি করতেছি, আমরা হচ্ছে কিছুটা জানি, যার কারণে হচ্ছে আমাদের ইচ্ছা জাগতাছে বাইরে কোয়েশ্চেন করতেছি। তো এটা ঠিক না, এটা যদি এরকম আমরা করি তাহলে হচ্ছে সমস্যা দেখা দেয়, ক্লাসের সৌন্দর্যটা বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই ক্লাস একটা মেন্টরশিপ সাজাতে গিয়ে হচ্ছে আপনার অক্লান্ত পরিশ্রম দিতে হয়, আমাদের সবার মাইন্ডসেট হচ্ছে রিসার্চ করতে হয় যে আমরা যে এই টপিকগুলো এরকম করে যদি দেই তাহলে আমরা এই ধাপের পরে এই ধাপে যাবো, এই ধাপের পরে এই ধাপে গেলে আমাদের এটা সঠিকভাবে সবাই শিখতে পারবে। যারা হচ্ছে বিগিনার, যারা কিছুই জানে না, তাদের জন্য এই মেন্টরশিপটা। তো যারা এ থেকে হচ্ছে একদম জেড পর্যন্ত, ঠিক আছে, জানতে চায় শিখতে চায়, তাদের জন্য এই মেন্টরশিপটা বেসিক্যালি। তাহলে আপনার সব কিছু এই জায়গায় আছে, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো কনসেপ্ট বাই কনসেপ্ট সাজানো আমাদের মাইন্ডসেটের উপর নির্ভর করে, আমাদের হচ্ছে কি করে মাইন্ডের উপর নির্ভর করে এগুলো সাজানো হয়েছে। এক একটার পরে এক একটা টপিক আসবে এবং এক একটার পরে এক একটা টপিক যখনই ক্লিয়ার হবে, এগুলো আজকের টপিকের সাথে আগামীকালকের টপিক সাজানো, এরপরের দিনে টপিক এই দুইটা রিলেটেড থাকে এটার সাথে সাজানো, এরপরেরটাতে এরকম করে সাজাতে আমাদের টপিকটা ক্লাসগুলো একদম শেষের দিকে যাবে। আর তারপর আমরা লাইভ মার্কেটে এক্সপ্লেন করব, দেখবো কিভাবে ট্রেড প্লেস হবে, কোন জায়গায় প্লেস হবে, কেন হইতাছে না, কেন উলট পালট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমরা কোয়েশ্চেনের আনসারের পার্ট নিব, যে আপনাদের অনেকের কোয়েশ্চেন জমা হয়ে থাকবে, এগুলো আমরা শেষ করব, ক্লিয়ার করব। এরকম করে তো আমাদের সাজানো থাকবে, এরকম করে হচ্ছে আমরা অ্যাডভান্স হব। এখন থেকে ক্লাস হয়েছে, আপনাদের প্রত্যেকদিন হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, এগুলা করেন। আর ক্লাসে আমি যে জায়গায় বলবো যে এই জায়গায় কোনো কোয়েশ্চেন আছে কারো এই টপিকের উপর, তখন এই কোয়েশ্চেনটা করবেন। হ্যাঁ আপনি অনেক অ্যাডভান্স, আমার চেয়েও অনেক অ্যাডভান্স, ঠিক আছে, কিন্তু আমি না এই জায়গায়, আপনি না এই জায়গায়, এই জায়গায় আরো 150 জন লোক আছে যারা সবাই হচ্ছে বিগিনার, ঠিক আছে। তো সেজন্য আমার কোয়েশ্চেনের মাধ্যমে অপররা কি হইতাছে, বিরক্তকর বোধ করতেছে, যার কারণে আমি অ্যাডভান্স কোয়েশ্চেন না করি। এই জায়গায় যে টপিকে আলোচনা হচ্ছে এই টপিকে রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে এটা করি, তাহলে ওটা অনেক ক্লিয়ার হয়। ওকে ওকে সবাই হচ্ছে আমরা মানুষ মাত্র। আর মাইক্রোফোন আনমিউট করেন না, আপনি মিউট করে রাখেন। দেখেন তো ধরেন এই জায়গায় আমাদের কি আসছে, একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে, ছোট হোক বড় হোক রেড ক্যান্ডেল, জাস্ট এই জায়গায় ধরেন আমরা একটা ক্যান্ডেল ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আপনার একটা উইক রেড ক্যান্ডেল, তারপরে ধরেন এই জায়গায় আমাদের কি, আমরা একটা ক্যান্ডেল ড্র করলাম, এটা হচ্ছে একটা স্ট্রং রেড ক্যান্ডেল, ঠিক আছে, স্ট্রং রেড ক্যান্ডেল।
স্ট্রং রেড ক্যান্ডেল। এখন এই জায়গায় এই ক্যান্ডেলের উপরেও বায়ার আসছে, এই ক্যান্ডেলের উপরেও বায়ার আসছে, ঠিক আছে। তো এখন দেখতে লাগতেছে যে এই যে বায়ার আসছে, এই বায়াররা স্ট্রং বায়ার, এই বায়াররা উইক বায়ার। এটা যদি রিসার্চ করেন তাহলে দেখবেন এই যে বায়ার আসছে, এই বায়ার সাথে এই বায়ার স্ট্রং। কিভাবে? ধরেন এই জায়গায় একজন ফুটবল প্লেয়ার, আর এই জায়গায় আপনার কি, এই জায়গায় একজন, আর এই জায়গায় ধরেন আপনার দুইজন, ঠিক আছে। তো এই জায়গায় কি করলো, একজন দুইজন মিলা আপনার একজনকে গোল দিছে, একজনকে হারিয়ে ফেলছে। কিন্তু এ জায়গায় কি আছে, এ জায়গায় ধরেন আপনার একটা টিম সম্পূর্ণ 10 জন প্লেয়ার, এ জায়গায় আপনার একজন প্লেয়ার 10 জন প্লেয়ারকে হারাইছে, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ শক্তিশালী কে? অবশ্যই এই একজন, ঠিক আছে। একজন না, অবশ্যই এই একজন, একজন সম্পূর্ণ শক্তিশালী। কিন্তু আমরা দেখতেছি যে আসলে এই জায়গায় এই দুইজন স্ট্রং, কিন্তু 10 জনকে একজন হারাইছে, সে কিন্তু অনেক শক্তিশালী, ঠিক আছে। তো এখন যদি আমরা বলি, আমরা যদি মার্কেটের ভাষায় বলি, এটা তো আমরা এক্সপ্লেন করতেছি হচ্ছে আমাদের রিয়েল লাইফের ভাষায়, আমরা যদি মার্কেটের ভাষায় বলি তাহলে এই যে সেলার ক্যান্ডেলটা, এটা হচ্ছে একটা উইক সেলার ক্যান্ডেল, ঠিক আছে। এটা ধরেন উইক সেলার ক্যান্ডেল। এই জায়গায় যে ক্যান্ডেলটা আসছে, এটা কাদেরকে ফেল করে আসছে সেটা দেখতে হবে। তো এরা হচ্ছে এই যে বায়ার আসছে, এরা আপনার আমরা দেখতেছি স্ট্রং বায়ার, স্ট্রং বায়ার, ঠিক আছে। কিন্তু এরা কাদের পরে আসছে? উইক সেলারের পরে আসছে। তাহলে এটা সহজেই মার্কেটে এন্টার হয়ে গেছে, সহজেই মার্কেটে এন্টার হয়ে গেছে। আমরা জানি কি, আমরা জানি কোনো উইক পার্টিকে আপনার কি করানোর জন্য, রিভার্স করানোর জন্য অল্প মার্কেটে যদি প্রেশার ক্রিয়েট করে তাহলে রিভার্স করতে পারে, ঠিক আছে। অল্প যদি মার্কেট প্রেশার ক্রিয়েট করে তাহলে মার্কেট সহজেই হচ্ছে রিভার্স করাতে পারে, এই উইক পার্টিকে ফেল করাতে পারে। কিন্তু স্ট্রং পার্টি, এরা হচ্ছে, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের স্ট্রং সেলার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা স্ট্রং সেলার ক্যান্ডেল, ওকে। তাহলে এই স্ট্রং সেলার ক্যান্ডেলের পরে কি আসছে? একটা বায়ার ক্যান্ডেল আসছে। তাহলে এই যে বায়াররা আসছে, এটা কি? এই বায়াররা হচ্ছে সুপার স্ট্রং বায়ার, সুপার স্ট্রং বায়ার, স্ট্রং সেলার ক্যান্ডেল, ঠিক আছে। কিন্তু এই বায়াররা হচ্ছে সুপার স্ট্রং বায়ার। তারা কাদের পরে আসছে? তারা হচ্ছে আপনার একটা স্ট্রং পার্টিকে ফেল করে আসছে, যার কারণে এই জায়গায় যে লেভেলটা হবে, আমাদের যদি এই জায়গায় জোন হয় তাহলে এই যে জোনটা হবে, এই জোনটা হবে একটা স্ট্রং সাপোর্ট। কি হবে? স্ট্রং সাপোর্ট, ঠিক আছে। এটাকে আমরা বলবো এসএসএনআর, এসএসএনআর। কিন্তু এই জায়গায় আমাদের যে জোনটা হবে, ঠিক আছে, ধরেন এই জোনটা হয়েছে, এই জোনটা আমাদের কি হবে? একটা উইক সাপোর্ট হবে, উইক এসএনআর, উইক এসএনআর। এখন এই উইক এসএনআর, ওকে, ডোন্ট ওয়ারি, একটু নেটওয়ার্কের ইস্যু। দেখেন এই জায়গায় মাইক্রোফোনগুলো মিউট করি আমরা সবাই প্লিজ। এই জায়গায় কি আসছে? এই যে উইক এসএনআরটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা কি উইক এসএনআর। এখন এই উইক এসএনআর মার্কেট যদি উপর থেকে এই লেভেলে আসে তাহলে এই জায়গায় রিভার্স হওয়ার চান্সেসটা কম থাকবে, মার্কেট এটাকে ব্রেক করে নিতে পারে, চান্সেস থাকবে। কিন্তু এই জায়গায় মার্কেট উপর থেকে যদি এই লেভেলে আসে তাহলে এই লেভেল থেকে মার্কেট রিভার্স দিবে, তার চান্সেসটা হচ্ছে প্রচুর পরিমাণ থাকবে, কারণ এই স্ট্রং বায়াররা আবার মার্কেটে আসবে, আবার মার্কেটে আসবে। কিন্তু এই উইক বায়ার অথবা স্ট্রং বায়ার সাথে দেখতেছি না, স্ক্রিন ঠিক আছে, কন্টিনিউ করেন ভিডিও। আরেকজন শেয়ার করে দেন, যার দেখা যাচ্ছে তারে শেয়ার দিতে বলেন, যার দেখা যাচ্ছে তারে শেয়ার দিতে বলেন। একবার কাটে দিয়ে আরেকবার ঢোকে না, আমার ওই সমস্যা হয়েছিল, ঠিক হয়েছে আবার। না দেখলে কি হয় ভাই, ক্লাসটা তো পরে পাইবা নাকি? না আরেকজন শেয়ার দিলেই হয়ে যাবে, আমি তো আমার ভিডিওকে দেখেন। আচ্ছা 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 দেখেন 2-3 জন শেয়ার দিছে, দেখে নেন, যার কাছে দেখতেছেন না ওনার কাছে দেখে নেন। আর ক্লাসের লাস্ট এটা শেষের পার্ট থাকবে, এটা ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে। তো এখন হচ্ছে আপনার এই জায়গায় আমাদের স্ট্রং এসএনআর থেকে মার্কেট কি করবে? আবার রিভার্স করবে। কিন্তু এই জায়গায় যে উইক এসএনআর, এটা থেকে রিভার্স করার হয়তো আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু আমরা যদি এই উইক এসএনআরটাকে ফিল্টার করি তাহলে এটা আমাদের সুপার স্ট্রং হয়ে যাবে, সুপার স্ট্রং হয়ে যাবে। ধরেন কিভাবে সুপার স্ট্রং হবে, ঠিক আছে।
সুপার স্ট্রংটা কিভাবে হতে পারে? যদি এই জায়গায় কি করে, এই জায়গায় আপনার উইক পার্টির পরে তো বাইরে আসছে, এখন এই বাইরেটা যদি মোমেন্টাম ক্রিয়েট করে এই জায়গায়, অর্থাৎ 3টা ক্যান্ডেল ক্রিয়েট করে, কি করে 3টা ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে এই যে উইক এসএনআরটা এখন কি হয়, যদি আমাদের এই উইক এসএনআরটা কি হয়ে যাবে, উইক এসএনআরটা আমাদের ফিল্টার হয়ে আপনার স্ট্রং এসএনআর হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ এসএনআর হয়ে যাবে, স্ট্রং এসএনআর হয়ে যাবে। তখন এই জায়গায় যদি মার্কেট আসে, এই জায়গা থেকে রিভার্স করার চান্সেস থাকবে, রিভার্স করার চান্সেসটা প্রচুর পরিমাণ থাকবে, ঠিক আছে, জাস্ট মোমেন্টামটা ক্রিয়েট হতে হবে। ওকে, তাহলে স্ট্রং এসএনআরটা আমাদের ফিল্টার হয়ে কি হয়ে গেল, উইক এসএনআরটা ফিল্টার হয়ে স্ট্রং এসএনআর চলে আসলো। এখন আবার এটাকে আমরা ফিল্টার দিই, তাহলে এটা কি হয়ে যাবে, আমাদের সুপার স্ট্রং হয়ে যাবে। তার আগে আমরা কি করি, এই স্ট্রং এসএনআরটাকে সুপার স্ট্রং কিভাবে করা যায়, যদি এই জায়গা থেকে স্ট্রং ক্যান্ডেলের উপরে তো সেলার ক্যান্ডেল বাইরের ক্যান্ডেল আসছে না, এই জায়গাতে যদি মার্কেট মোমেন্টামে ক্রিয়েট করে, মোমেন্টাম ক্রিয়েট করে, অর্থাৎ 3টা গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে এই জায়গায় এই যে লেভেলটা আছে স্ট্রং লেভেলটা আমাদের কি হয়ে যাবে, সুপার স্ট্রং এসএনআর হয়ে যাবে, এসএসএনআর। ওকে, তাহলে এই জায়গা থেকে মার্কেট আসার চান্সেসটা বেশি থেকে বেশি হয়ে যাবে। ওকে, মোর দেন চান্সেস থাকবে এই জায়গা থেকে মার্কেট আসবে। এখন আমাদের এই যে স্ট্রং এসএনআর, উইক এসএনআরটা স্ট্রং হয়েছে, এখন এটা সুপার স্ট্রং কিভাবে হবে, ধরেন মার্কেট কি করছে, এই জায়গা থেকে আপনার উপরে গেছে, এখন আমরা কি করব, ওয়েব দ্বারা মুভ ক্রিয়েট করব, ওয়েব লেফট সাইডের যে ওয়েবটা থাকবে এটা দ্বারা আমরা মুভ ক্রিয়েট করাবো। ধরেন এই জায়গা থেকে সেলার আসছে এই পর্যন্ত, এখন এই জায়গা থেকে মার্কেটটা যদি যায় উপরে গিয়ে হচ্ছে আমাদের এই জায়গায় যে লেফট সাইডের যে লেভেলটা আছে এটা যদি ব্রেক করে নেয়, তাহলে এই যে আমাদের এসএসএনআর লেভেল আছে, এটা এসএনআর লেভেলটা আমাদের এসএসএনআর এ পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে, এসএসএনআর এ পরিবর্তন হয়ে যাবে। ওকে, এসএসএনআর এ পরিবর্তন হয়ে যাবে এটা। তাহলে এখন যদি মার্কেট এই জায়গায় আসে, এই জায়গা থেকে রিভার্স হওয়ার চান্সেসটা প্রচুর পরিমাণ থাকবে। তাহলে আমাদের হাত থেকে কোনো কালার চেঞ্জ লেভেল এখন আর আমাদের হাত থেকে এখন কোনো কালার চেঞ্জের লেভেল আর বাদ যাবে না। আমরা কি করব, আমরা সব কালার চেঞ্জের লেভেলই হচ্ছে ট্রেড করতে পারবো। তো আগামীকালকের আমাদের কনসেপ্টটা হবে, আমরা কি করব, হোমওয়ার্কগুলো দেখবো সবার, এবং আমরা এই জায়গায় যে জুনটা হয়েছে এই জুনে আমাদের কোন কনসেপ্টে কিভাবে কাজ করতে হয়, আমরা রিয়েল মার্কেটে এগুলা দেখবো যে কোন কনসেপ্টে আমাদের কিভাবে কাজ হবে, যদি টাচ করে লেভেলে টাচ করে উপরে এসে ক্লোজ দেয়, অথবা লেভেলে আসে, ঠিক আছে, অথবা লেভেল ব্রেক করে, ব্রেকের কনসেপ্ট আলাদা চলে যাবে। এই যে লেভেল, ট্রেড ইন দ্য লেভেল, অর্থাৎ ট্রেডিং ইন দ্য লেভেল, এসএনআর লেভেল, ঠিক আছে, এসএনআর লেভেলে কিভাবে ট্রেড করব, কোন সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে কনফার্মেশন নিব, নিয়ে হচ্ছে কিভাবে ট্রেড প্লেস করব, ঠিক আছে, এগুলো আমরা দেখব। এখন আপনাদের হোমওয়ার্কটা কি হবে, আপনারা মার্কেটে যাবেন, উইক এসএনআরটাকে ফিল্টার করতে করতে কি করবেন, এসএসএনআর এ পরিবর্তন করবেন, এসএনআর এ, তারপর এসএসএনআর এ কোনটা থেকে কোনটাতে যাইতেছে, এবং এই জায়গায় যে আসতেছে মার্কেট কিরকম রিভার্স হইতেছে নাকি আপনার রিভার্স হইতেছে না, ঠিক আছে, রিভার্স হইতেছে কি রিভার্স হইতেছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এখন ভাই আপনি কি ক্লাসে মানে এখন কিছু দেখাইতেছেন নাকি? জি জি, শোনা যাচ্ছে না, দেখা যায় না, দেখা যায় না, আপনি শুধু কথা বলতে আপনি একটু চুপ করে কথাগুলো শোনেন। আমার 5 মিনিটের মধ্যে ভিডিও পেয়ে যাবেন, 5 মিনিটের মধ্যে ভিডিও পেয়ে যাবেন। তো মেবি আগে সমস্যাটা হয় নাই, এই যে আমার স্ক্রিনটা যাওয়ার পর আবার আসছে যখন সমস্যা হইতেছে, তাই না? জি ভাইয়া, জি ভাইয়া, জি জি জি, আচ্ছা হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, শেষ, ক্লাসটা শেষের দিকে। তাকিব মিউট করো সবাই, মিউট করো, হোমওয়ার্কটা দিয়ে দেই, মিউট করেন সবাই, একটু শুনেন, আর কোনো কনসেপ্ট নাই। এখন আমাদের কি হবে, ভিডিওটা দেখে নিন যে কি বলতে চাইতেছে এই জায়গায়। তো এখন মার্কেটে যদি কি করে এই জায়গা থেকে এসে এই লেভেলটাকে ব্রেক করে, ঠিক আছে, তখন আমরা রিভার্স করব, এবং এই লেভেলে এসে যদি ক্লোজ দেয় তখন আমরা কি করব, রিভার্স করব। তো আমরা লেভেলে এসে ক্লোজ দিলে রিভার্স করব, লেভেলটা ব্রেক করলেও রিভার্স করব, সেম এই জায়গায় হবে, লেভেলে এসে ক্লোজ দিলে রিভার্স করব, লেভেলটা যদি ব্রেক করে তাহলে রিভার্স করব। তো আমাদের এসএনআর লেভেলে আগামীকালকে প্রত্যেকজন নিম্নে হলেও 10টা করে কি করতে হবে, স্ক্রিনশট দিতে হবে,
10টা করে হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে প্রত্যেকজনকে, 10টা করে প্রপারলি সুন্দর করে মার্কেটে ড্র করে, হরিজন্টাল লাইন হোক অথবা ড্রয়ার দ্বারা হোক, যেভাবে যে কোনোভাবে ড্র করে প্রত্যেকজন 10টা করে হোমওয়ার্কটা সেন্ড করে দেবেন। এখন করে নিন, অথবা আপনার যে কোনো সময় আগামীকালকে রাত্রের আগে দিতে হবে, কারণ আগামীকালকে প্রত্যেকজনের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট কী করা হবে আপনার ক্লিয়ারলি নেওয়া হবে, দেখা হবে। এবং এই জায়গায় আপনারা যারা অনেক পিছনে পড়ে আছেন, যারা কোনো কথাই বললেন না, তাদের মাইক্রোফোনগুলা অন করানো হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কি করতেছেন, কিভাবে কাজ করতেছেন। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মিজান ভাই